This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH আমাদের রাজ্যে উচ্চশিক্ষায় অশনি সংকেত, এবার পরিযায়ী পড়ুয়া। রাজ্যে স্কুল শিক্ষার হাল কেমন তা নিয়ে নানা ধরনের কাহিনী, মানে সেগুলো সত্য কাহিনী আপনাদের আমরা দেখাই প্রত্যেক দিন। আজ দেখাবো রাজ্যের উচ্চশিক্ষায় কোন অশনি সংকেত ধরা পড়ছে। সত্যি রাজ্যের উচ্চশিক্ষায় অশনি সংকেত। রাজ্যের নামী বিশ্ববিদ্যালয় ছেড়ে, যেগুলো A1 ইউনিভার্সিটি, ভিন রাজ্যে চলে যাচ্ছে বাংলার মেধা। রেজাল্ট আউট হলেও স্নাতক স্তরে ভর্তিতে জটিলতা। কোথাও ভর্তির প্রবেশিকা পরীক্ষা হয়েছে, কিন্তু মানে এন্ট্রান্স টেস্ট হয়েছে, কিন্তু রেজাল্ট এখনো বেরোয়নি। কোথাও আবার ভর্তি হতেই অনীহা, মানে রেজাল্ট বেরিয়েছে কিন্তু ভর্তি হতেই অনীহা মেধাবীদের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের রেকর্ড পতন। প্রেসিডেন্সিতে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা হয়েছে, এখনও এন্ট্রান্সের ফল প্রকাশ হয়নি, মানে প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ হয়নি। কবে শুরু হবে ক্লাস? মাস্টার্সের পরীক্ষা কবে হবে? রাজ্যের নামী দুই বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি এবং যাদবপুর, কেউ নাম জানেন না এমন এই রাজ্যে কেউ নেই। প্রেসিডেন্সিতে ভর্তির এন্ট্রান্সের রেজাল্টই প্রকাশ হয়নি এখনো পর্যন্ত। ওদিকে জয়েন্টের ফল প্রকাশ না হওয়ায় থমকে যাদবপুরে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি। এমনকি রেগুলার কোর্সেও যাদবপুরের মতো নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনীহা। তাহলে রাজ্যে উচ্চশিক্ষায় কি সত্যি অশনি সংকেত? শিক্ষক নিয়োগ দুর্নীতির জন্য ইতিমধ্যেই রাজ্যের স্কুল শিক্ষার কার্যত 12টা বেজে গেছে। সরকারি বিদ্যালয়ে পড়ুয়া ভর্তিতে মারাত্মক অনীহা। এবার কি তাহলে উচ্চশিক্ষার পালা? স্নাতক স্তরে নতুন সেশন শুরুর মুখে, অথচ যাদবপুর প্রেসিডেন্সির মতো নামজাদা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনীহা কেন? এখনো জয়েন্ট এন্ট্রান্সের ফলই প্রকাশ করতে পারেনি বোর্ড। ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো নামজাদা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি আটকে আমাদের রাজ্যের মেধারা চলে যাচ্ছে ভিন রাজ্যের সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়। আবার অন্য স্ট্রিমেও যাদবপুরের মতো নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতেও অনীহা। ছবিটা দেখুন। গত বছর যাদবপুরে স্নাতক স্তরে সায়েন্স বিভাগে ভর্তির আবেদন জমা পড়েছিল 5365টি। এই বছর সেই সংখ্যা কমে 3742। গত বছর গণিতে ভর্তির আবেদন 1835টি। এবছর সেই সংখ্যা প্রায় অর্ধেক, 954টি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের মধ্যে সবচেয়ে উপরের দিককার ছাত্ররা যাদবপুরে ভর্তি হতো। এখন যেটা হবে, প্রথম কথা হচ্ছে সেশন প্রচুর ডিলেড হয়ে যাবে। বহু জায়গায় ক্লাস শুরু হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে সেশন ডিলেড হয়ে যাবে। ছাত্রদের ওপর মানসিক চাপ পড়বে যারা ভর্তি হবে, এবং ভালো ছাত্র যারা অলরেডি NIT বা IIT-তে ভর্তি হয়ে গেছে তারা আর যাদবপুরে পড়ার ইচ্ছা থাকলেও তারা কিন্তু যাদবপুরে আসতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আর্টসের ছবিটাও এক। গত বছর স্নাতক স্তরে আর্টসে আবেদন ছিল 6515টি। এবছর সেটা কমে 5238। 2024-এ বাংলায় ভর্তিতে আবেদন জমা পড়ে 406টি। এবছর সেটা কমে 290টি। যাদবপুরে তার কম্পিউটার পাওয়ার জন্য সে মোটামুটি যে আনসার কি বেরিয়েছে তাতে মনে হচ্ছে যাদবপুরে তার কম্পিউটার হওয়ার কথা, কিন্তু সে ভর্তি হয়ে গেছে মেকানিক্যালে সুরতকালে। সে তার বাবা মা ভর্তি করে দেওয়ার পর 2.5 মাস 3 মাস যদি ক্লাস হয়ে যায়, মানে সেমিস্টারের প্রায় শেষ হয়ে যায়, তারপর যদি যাদবপুরে ভর্তি হয়, তার বাবা মা কি তাকে ফিরিয়ে আনবে? যাদবপুরে ভর্তির আবেদনে ভাটা। আর বাংলার আরেক নামী বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সিতে ভর্তির ক্ষেত্রে সমস্যা অন্য জায়গায়। প্রেসিডেন্সিতে ভর্তি হয় প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে। প্রবেশিকা পরীক্ষা রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের হাতে। এখনো প্রেসিডেন্সি প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ করতে পারেনি বোর্ড।
বারবার অথরিটিকে বলে এসেছি যে যেহেতু এটা অটোনমাস ইউনিভার্সিটি, সেহেতু এই ইউনিভার্সিটির যে ভর্তি প্রক্রিয়া, যে অ্যাডমিশন প্রসেস, সেটা কেন ইউনিভার্সিটি নিজের দায়িত্বে করাতে পারছে না, কেন WBJEE-কে বারবার এই পরীক্ষা নিতে হচ্ছে, সেইটা নিয়ে অথরিটি আমাদেরকে কখনো সদুত্তর দিতে পারেনি। প্রেসিডেন্সিতে ভর্তি আটকে কেন এখনো ফল প্রকাশ করতে পারছে না রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড? ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়াতেই কি এই জটিলতা? যারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপদে ফেলার জন্য এই সকল ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে খেলা করছেন, সেই সকল আইনজ্ঞ এবং বিচার বিভাগের কর্মী বা বিচারকগণদের কিন্তু একটা জটিল সময়ের মধ্যে দিয়ে যেতে হবে এবং মানুষের যে ক্ষতি তারা করছেন তার ভুগতান তাদের করতে হবে। একদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ভর্তি বাড়ছে, সেখানে ক্লাসও শুরু হয়ে যাচ্ছে, অথচ ভর্তির গেরোয় যাদবপুর প্রেসিডেন্সির মতো বিশ্ববিদ্যালয়। অ্যাডমিশনে অনীহার মূল কারণ হচ্ছে অ্যাডমিশন প্রক্রিয়া দেরি হওয়া, আর তার জন্যই ভিন রাজ্যে পরিযায়ী পড়ুয়া হয়ে চলে যাচ্ছে বাংলার মেধা। বেসরকারি ক্ষেত্রেও ভর্তি বাড়ছে, কিন্তু সরকারি ক্ষেত্রে ভর্তি নেই। এটা কি অশনি সংকেত নয়? দাবি শিক্ষাবিদদের। জুলাই মাস শেষ হতে চলল। দেখুন, বিগত বছরগুলোর হিসেব বলছে এতদিনে রাজ্যের উচ্চশিক্ষার সেশন শুরু হয়ে যাওয়ার কথা, মানে পঠন পাঠন বাংলা কথা বলছি, কিন্তু এবার এখনও সেই পর্ব শুরুই হয়নি, পুরোটাই বাকি। 31শে জুলাই পর্যন্ত আবেদনের মানে অ্যাডমিশনের পোর্টাল খোলা, তারপর ঝাড়াই বাছাই পর্ব, কাউন্সেলিং, ভর্তি প্রক্রিয়া এবং তারপর লেখাপড়া শুরু, মানে পঠন পাঠন শুরু হবে। পরিস্থিতি বলছে পুজোর আগে কলেজ খোলার সম্ভাবনা কম। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়াতেই কি এই জটিলতা? শিক্ষা দপ্তরের সাফাই কি দেখুন। ব্রেকিং নিউজ, আবেদন প্রক্রিয়া শেষ হলে আসন ফাঁকা থাকবে না, দাবি শিক্ষা দপ্তরের। যখন বাইরের রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো তাদের পঠন পাঠন শুরু করে দিচ্ছে, যখন যাদবপুর প্রেসিডেন্সির মতো নামজাদা বিশ্ববিদ্যালয়ে অনীহা তৈরি হচ্ছে, তখন শিক্ষা দপ্তরের একাংশের দাবি যে একেবারে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবার পরে আসন নাকি ফাঁকাই থাকবেন না। তারা বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে অন্যতম সেরা রাজ্য বিশ্ববিদ্যালয়, সেই যে তকমা তা অক্ষুণ্ণ থাকবে। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা এখনো ঝুলে, মানে রাজ্য সরকার যে নতুন ওবিসি তালিকা তৈরি করেছে কমিটির মাধ্যমে, তাতে স্থগিতাদেশ দেওয়া আছে, তার ডেট এক্সটেন্ডেড হয়েছে, সেই স্থগিতাদেশের মেয়াদ বেড়েছে, আপনারা জানেন সেটা। তবে তার আগেই স্নাতকোত্তরে মানে পোস্ট গ্রাজুয়েশনে ভর্তির নোটিফিকেশন করে ফেলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এটা কি করে সম্ভব? উপাচার্যের বক্তব্য, সবটাই করা হয়েছে আইনি পরামর্শ নিয়ে। আমরা রীতিমতো লিগাল অ্যাডভাইস নিয়ে যেটা হাইকোর্টের অর্ডার তোমরা সবাই জানো, সেই অনুযায়ী আমরা 2010-এর 7% ওবিসি 66 ক্লাসেসকে ওবিসির ভেতরে ফেলা আছে, তার ভিত্তিতেই আমরা কিন্তু টোটাল অ্যাডভার্টাইজমেন্টটাকে বের করেছি। এবং এই অ্যাডভার্টাইজমেন্টের পরে যদি ওবিসির ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে বেশ কিছু সিট আমাদের খালি থাকে, সেখানেও আমরা নিতে পারবো, আবার সুপার নিউমেরিক্যাল করেও আমরা নিতে পারবো। ব্রেকিং নিউজ, ভাষা বিতর্কের আঁচ এবার খাস কলকাতা পুরসভায়। অধিবেশনে বা কোনো কার্যবিবরণী সভায় ইংরেজি বা হিন্দিতে কোনো কাউন্সিলর প্রশ্ন করতে পারবেন না, কোনো প্রসঙ্গ উত্থাপন করতে পারবেন না। কাউন্সিলরদের এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়। বাংলা ভাষার অগ্রাধিকার এবং বাংলা ভাষাকে গুরুত্ব দিতেই এই নির্দেশ বলে সূত্রের খবর, কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন এই নির্দেশ দেওয়া হয়নি কেন? ঠিক এই সময়টাকে কেন বেছে নেওয়া হলো? তৃণমূল বিধায়ক পরেশ পালের জামিন মামলায় প্রশ্নের মুখে সিবিআই। পরেশ পাল ভাষণে কি বলেছিলেন, অতিরিক্ত চার্জশিটে সেটা নেই কেন? যে ভিডিওর কথা বলা হচ্ছে সেখানে 3 জনের নাম আছে কি? প্রশ্ন কলকাতা হাইকোর্টের। সিডিআর চেক করেছেন? সিবিআইকে প্রশ্ন মাননীয় বিচারপতি। এমন হলে তো সিবিআই অফিসারদের বিরুদ্ধেই তদন্ত করতে হয়। ভিডিওতে কি আছে? মঙ্গলবার সিবিআইকে আদালতে সেই তথ্য জমা দেওয়ার নির্দেশ বিচারপতি
জয় সেনগুপ্ত। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH